নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে যে এনসিপির সমাবেশ ছিল কক্সবাজারে, সেখানে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন সেটার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে। পাশাপাশি এই যে কুরুচিপূর্ণ মন্তব্য যে কেউ করতে পারে, সেটা স্বাভাবিক। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি তার পারিবারিক যদি শিক্ষা থাকতো, তার যদি সামাজিক মূল্যবোধ থাকতো, সে কখনো এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারতো না। কেননা সালাউদ্দিন আহমেদকে, জননেতা সালাউদ্দিন আহমেদ আধুনিক কক্সবাজারের রূপকার। জননেতা সালাউদ্দিন আহমেদ দীর্ঘ ৬৫ দিন গুমের মাধ্যমে দীর্ঘ ১০ বছর পার্শ্ববর্তী দেশ শিলংয়ে নির্বাসিত ছিল। গণতান্ত্রিক আন্দোলনে দীপশিখা জ্বালিয়েছিল জননেতা সালাউদ্দিন আহমেদ, যার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন বেগবান হয়েছিল। সালাউদ্দিন আহমেদ একটি নাম নয়, সালাউদ্দিন আহমেদ একটি ইতিহাস। কেননা সালাউদ্দিন আহমেদ রাষ্ট্র সংস্কারে ভূমিকা রেখেছেন। ৫ই আগস্ট পরবর্তী যে রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা, সেখানে সালাউদ্দিন আহমেদের মতামত গঠিত হয়েছে। বাংলাদেশে যে ৫ই আগস্টের পরবর্তী সংস্কারের জননেতা সালাউদ্দিন আহমেদের অবদান আছে। বাংলাদেশে যে সারা বাংলাদেশে যে জনগণের জন্য বিএনপির যে ৩১ দফার রূপরেখা, সেই রূপরেখার অগ্রনায়ক হচ্ছে জননেতা সালাউদ্দিন আহমেদ। এই সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির পারিবারিক মর্যাদা, সামাজিক মর্যাদা নিয়ে প্রশ্ন তুলতে চাই। কেননা সে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তাকে বিভিন্ন সংগঠন অবাঞ্ছিত করেছেন। পাশাপাশি কক্সবাজার জেলা ছাত্রদলও কক্সবাজারে আগামীতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত করেছে। পাশাপাশি তার দৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য আগামীতে সারা বাংলাদেশে নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আর আরেকটা ব্যাপার বলি, সে বক্তব্যের সময় পিআরের কথা বলেছে। পিআর নিয়ে যদি ভালো করে পড়াশোনা না করে, তাহলে তো পিআরের কথা এমনিতেই বক্তব্য দিয়ে চলে যেতে পারবে। পিআর আগে নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে আমি বলবো ওয়ার্ডের মেম্বারের ইলেকশন করে আসুক। সে যদি মেম্বারে জিততে পারে, তাহলে পিআরের কথা বলুক। পিআর হচ্ছে সংখ্যানুপাতিক হারে, যদি কেউ ৫ ভোট পায় তারও অধিকার থাকবে, কেউ ৯০ ভোট পেলে তারও অধিকার থাকবে। সমানুপাতিক হারে যদি পিআরের কথা বললে, যার জনপ্রিয়তা নাই, তাকেও কি আমরা সংসদে পাঠাবো? তো এই আউল ফাউল কথাবার্তা বলে সে ভাইরাল হতে চাচ্ছে। তার জন্য বলবো, নাসিরউদ্দিন পাটোয়ারি, আগে তুমি ইউনিয়নের ওয়ার্ডে গিয়ে